ওরে সাধু গুরু বৈষ্ণব জনে আমি প্রণাম জানাই শ্রী চরণে, নিজ গুণে করিবেন মার্জন। সাধু গুরু বৈষ্ণব জনে প্রণাম জানাই শ্রী চরণে, নিজ গুণে করিবেন মার্জন। এই বৈষ্ণবের হলে দয়া পাই যদি পদ ছায়া, ভয় আমার থাকবে না কখন। মাতা পিতার বন্দি চরণ যাদের গুণে দেহের গঠন, দেখিলাম সুন্দর ভুবন। আমার গুরুর চরণ করে শরণ, যাদের কৃপাতে হয় বিশ্ব পূরণ। শিখাইলেন বাউল কীর্তন, দীক্ষা শিক্ষা গুরুর পদে জানাই ভক্তি সভাতে। মন্ত্র দানে করিলেন চেতন, তাই সকলের চরণে ভক্তি দিয়া বন্দনা যাই রাখিয়া, পালার ভাবে করব জিজ্ঞাসা। একদম মানে ধরো কুড়াল চিরখড়ি, ব্যাস শেষ করে দিলাম, বন্দনা শেষ। এবার করব প্রবেশ পালার দিকে। খুব ছোট্ট পালা, সময় আমাদের সংকীর্ণ হয়ে গেছে। তা যাই হোক, একদিকে হচ্ছে রাবণ আর একদিকে হচ্ছে সীতা দেবী, এই দুজনের হবে লড়াই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সেটা বলবো তো, যে চা এসে গেছে, চায় 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 খাচ্ছে দাদারা। তা যাই হোক, একদিকে হচ্ছে রাবণ আর একদিকে হচ্ছে সীতা দেবী। তা আমার বিপক্ষে শিল্পী যিনি অত্যন্ত গুণীগানী পুলিন মহন্ত, নামটি জানি, তাই ওনাকে যেন তোনার ভূমিকা দেওয়া যাবে না। চেহারাটাও রাবণের মতোই দেখতে কিনা, তাই না? আগে আরো ছিল, এখন একটু ভাঙছে, কেন অত্যাচার বেশি করে তো রাবণ রাজায়। এই প্রজাদের সাজা খাইতে খাইতে চেহারাটা নষ্ট হয়েছে একটু। তা যাই হোক, তো ওনাকে রাবণের ভূমিকা দিয়ে আমি সীতার পাশের উকিল হই, দুই একটি তত্ত্ব বা কথা ওনার কাছে জানতে চাই। আমি যা জিজ্ঞাসা করব সঠিক সঠিক পরিপাটি ধর্ম আসরে জবাবগুলো চাই আর চাই। তা প্রথম আমার জিজ্ঞাসা, আর শুরু ছন্দে যাচ্ছে না বাবা, সময় যেহেতু অল্প। প্রথম জিজ্ঞাসা করে যাবে খোলাসা, নিরাশা করবে না কখন, হাই আমার আত্মনিবেদন। ও হে রাবণ রাজা, তোমার কাছে করি জিজ্ঞাসন, জবাব দিবে মনের মতন। আচ্ছা, তুমি রাক্ষস বংশে জন্ম নিলে, ভালো কথা। তুমি শাস্ত্র অনেক অধ্যয়ন করেছো, তুমি শাস্ত্রজ্ঞ একজন, তাই না? তা শাস্ত্রজ্ঞ হয়ে, এত জানাতা হয়ে, এত জানমান হয়ে, এত কিছু জানার পরেও আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে যাবে, তুমি জানোয়ারের মতো কাজ করলে কেন? কি বাবা, এত যদি জানে, আমার মনে হয় যে বলে না, খেলতে খেলতে খেলোয়াড় আর জানতে জানতে জানোয়ার। আমার মনে হয় রাবণ রাজা জানতে জানতে জানোয়ার হয়ে এই জানোয়ারের মতো কাজগুলো করে গেছে। এত শাস্ত্রগ্রন্থ জানে, উনি একজন শাস্ত্রজ্ঞ। তাহলে বলো তো, কোন শাস্ত্রের মধ্যে, ওটা তোমার ঠাকুর দাদা লেখছিল না তুমি লেখছিলা, না তোমার বাপে লেখছিল, কোন শাস্ত্রে লেখা আছে যে পরস্ত্রী হরণ করে? কি বাবা, আমরা জানি পরস্ত্রীর মুখ দর্শন করাও নাকি পাপ, যদি অন্যভাবে দেখে, আর মাতৃভাবে যদি দেখে কোনো পাপ নাই, তাই তো? তাহলে সেখানে তুমি এত শাস্ত্রজ্ঞ হয়ে কি করে পরস্ত্রীকে চুরি করলে? জবাবটা খাঁটি খাঁটি পরিপাটি ধর্ম আসরে দেবে। কোন শাস্ত্রে লেখা আছে? ওটা তুমি লিখছো না তোমার ঠাকুর দাদা লিখছে? তাহলে এক নাম্বার জিজ্ঞাসা হলো। দুই নাম্বারে যাই, দুই নাম্বারে ওনাকে কিন্তু ধার্মিকও পাই, তাই না? এইবার আপনি বলেন বাবা,
এটা ওই গ্রন্থের মধ্যেই যাই, কোন গ্রন্থে লেখা আছে সে গ্রন্থে পাইল, যার জন্য। আচ্ছা বাবা, উনি যে সীতা দেবীকে চুরি করলো, অন্য বেশে তো চুরি করতে পারতো, অন্য বেশে পারতো না? ভিখারির বেশ ধরে পারতো, চোরের বেশ ধরে পারতো, চুরি যখন করতে আসলো চোরের বেশ ধরে চুরি করতে পারতো, ডাকাতের বেশ ধরে চুরি করতে পারতো। কিন্তু তা না করে দেখেন কোন শাস্ত্র যে পেলো, কোন শাস্ত্রে লেখা ছিল, কোন শাস্ত্র যে পড়ে বড় হয়েছে, ও ঠাকুর দাদা কোন শাস্ত্র পড়ায় যাকে বড় করছে, সাধুর বেশ ধরে সীতা দেবীকে চুরি করে। এটা কি ঠিক হয়েছে? চুরি করো না, তোমার যখন চুরি করার ইচ্ছা আছে তুমি চোরের বেশ, ডাকাতের বেশ, যা কিছু তাই ধরে চুরি করো, কিন্তু সাধুর বেশ ধরে কেন তুমি চুরি করলে? এই তোমার জন্য এ জগতের সাধুদের নামে কলঙ্ক এই তুমি মাখালে। তোমার মতো পাষণ্ড, তোমার মতো বেঈমান, তোমার মতো যাকে অপরাধী বলে, তাহলে কেন এই সাধুর বেশটা ধরে চুরি করে সাধুর গায়ে কলঙ্ক লাগালে রাবণ রাজা? তাই তোমার কাছে জানতে চাই কোন শাস্ত্রে লিখেছিল তোমার ঠাকুর দাদা, না তোমার বাপে, একটু হিসাবটা বুঝাবে এ ধর্ম সবাই। দুইটা জিজ্ঞাস করে গেলাম প্রকাশ, নৈরাশা করবে না কখন, ইহাই আমার আত্মনিবেদন। ও হে রাবণ রাজা, খাটি খাটি জবাব না দিলে, মুখ দিয়ে যদি আমি না পারি এক তারা দিয়ে উত্তম মধ্যম বসাইতে পারি, তুমি হইতে পারো রাজা, আমিও পূজা কম সে কম নয়। এইখানে জিজ্ঞাসা যা রইল, সুন্দর করে জবাবগুলো বইল, আর দেরি করার ইচ্ছা নাই, একটা গান গেয়ে রাবণ রাজাকে আপনাদের কাছে পাঠাই। তাহলে কেমন প্রেম করেছিল। আর আমরা এই জগতে কি করি, এই যে ভালোবাসা, ভালোবাসাটাও না, ভালোবাসাটা ভালো একটা বাসা, খুব সুন্দর ভালোবাসা বাবা, এটা হলো ভালোবাসা, একটা বাসা বাড়ি আমরা ভালো করতে চাই, কিন্তু এটাও ভালোবাসা, এটা কিন্তু প্রেম না, ভালোবাসা। আর ঈশ্বরকে পেতে গেলে ভালোবাসা না, প্রেম। যে প্রেমে কিছুক্ষণ আগে বললাম বিল্লমঙ্গল চিন্তামণি, এরা প্রেম করেছিল, করে স্বয়ং ভগবানকে সামনে আসতে বাধ্য করেছিল। কিন্তু আজকে এই রাবণের ভূমিকা আমাকে দিলেন, রাবণের মতো এত ধার্মিক আমি হতে পারবো না মা। রাবণ সাধারণ ধার্মিক না মা, আমরা সবাই তাকে ভুল বুঝি, হয়তো রাবণের মতো স্বভাব। কেউ যদি রাবণের মতো স্বভাব করতে পারে, তার জীবন তো ধন্য। আমরা ভালোবাসা করে ওই যে সংসার পেতেছি, এটা ভালোবাসা, অর্থাৎ সর্বনাশা। এই সংসার পাতলাম। আচ্ছা বলুন তো মা, যখন বিবাহ করলাম, করার পরে এমনও তো মা আছে স্বামীকে ছাড়া রাত্রের বেলা একা ঘুমাবে না, স্বামীর পাশে না শুইলে ঘুম আসে না। এরকম তো দেখেছেন মা, দেখেছেন না? দেখেছেন। কিন্তু ওই স্বামী যখন আস্তে 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 কয়েকদিন গেল, যাওয়ার পরে একটা ঘরে সন্তান এলো। স্বামী স্ত্রীর অটুট বন্ধন, এটা কখনো ছিঁড়ার মতো না মা। কিন্তু ছিঁড়ে যাবে মা, ছিঁড়বে, আপনার তো ছিঁড়বে, আমারও ছিঁড়ছে, ছিঁড়বে। এটা ভেবে রাখাটা ঠিক না, আমাকেও ছিঁড়ে যেতে হবে।
যখন সন্তান একটা এলো, তখন বাবা মায়ের মাঝখানটাই বাচ্চাটা শোয়াইলো, শোয়াই না বাবা, শোয়াইলো যখন, তখন বাবা মা একটু ফাঁকে গেল না, ফাঁকে চলে গেল। এই যে ছেঁড়া শুরু হলো, স্বামী স্ত্রীর বন্ধনটা কি করে ছিঁড়ে যায়। তারপরে কিছুদিন পরে, 4 বছর পরে আবার একটি সন্তান ঘরে এলো, তখন 2টি সন্তানকে মাঝখানটা শোয়াইল। আরো স্বামী স্ত্রীর বন্ধনটা মা একটু দূরে সরে গেল না। আরে যাকে আমি এত আপন ভেবেছিলাম সরে যাচ্ছে মায়ার বাঁধন ছিঁড়ে। এরা বড় হয়ে গেল, পড়াশোনা করছে, 12 বছর বয়স যখন হলো, আমার বউ একদিন বলল, দেখে, ওগো শুনছো, বলো, এখন না স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে থাকাটা ভালো দেখায় না, পাড়ার লোকও ভালো বলে না। আমি বললাম কেন? বাচ্চারা তো বড় হয়ে গেছে, এদের সামনে একখানে শুয়ে থাকাটা ঠিক না। হ্যাঁ ঠিক বলেছ, তাহলে আমি কি করব? বউ বলছে, আমি তোমার জন্য না বারান্দার মধ্যে বিছানা করে রেখেছি, আমার জন্য খুব আদর করে বারান্দার মধ্যে বিছানা করে রেখেছি। তখন ওই মানুষটা মায়ার বাঁধন ছিঁড়ে ঘরের বাহির হয়ে গেল, বারান্দা। এইবার বয়স বেশি, ধরল জন্মের কাশি, কাশাকাশি করে। একদিন বলতেছে, কি গো তুমি সারা রাত্রি কাশাকাশি করো, এই বাচ্চাগুলো না ঘুমাইতে পারে না, এরা যদি না ঘুমায় রাত্রি 10টা 11টা পর্যন্ত পড়াশোনা করে, তারপরে যদি একটু ঘুমাইতে না পারে, এরা তো পরের দিন স্কুল করতে পারবে না। স্বামী বলছে, হ্যাঁ ঠিক বলেছো, তুমি ঠিকই বলেছো, কিন্তু বলো তো আমি কোথায় যাব, আমি কোথায় যাব বলো? বউ কিন্তু তার ভিতরটা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু বাধ্যমূলক বউ বলছে, বউ তুমি এক কাজ করো, বাড়ির বাইরে একটা তুমি বটকেরি ঘর বানাইছো না, যেখানে তোমরা আলোচনা করো, বসে বসে তাস খেলো, ওই যে ঘরটা বেঁধে রেখেছো, ওই ঘরে না আমি বিছনা পেতে রেখেছি। তখন উনি চিন্তা করলেন, হ্যাঁ ঠিকই, এই বাচ্চাগুলো তো ভবিষ্যৎ আছে, না আর আমার বাড়িতে থাকা হবে না। মায়ার বাঁধন ছিঁড়ে ওই মানুষটা জন্মের মতো বাড়ির বাহির হয়ে গেল, গিয়ে ওই বটকেরি ঘরে জায়গা নিল। আর এক বিছানায় শোয়া হলো না। শেষে ওই মানুষটা শেষের বাড়িটা কোথায় বাঁধল বাবা? ওই নদীর পাড়ে, ওই বালু ছড়ে। কি আশায় বাঁধলাম খেলাঘর, বেদনা আর বালু ছড়ে, তাই না বাবা? হাই এই বেদনা আর বালু ছড়, শেষের বাড়ি ওখানে বাঁধল। এই মায়া বাঁধন সবাইকে ছিঁড়ে যেতে হবেই, কেউ মুক্তি পাবে না, যেতে হবে বন্ধু। এই জন্য ভবে আছো তো যতক্ষণ, আনন্দ করো মন, হাসিতে খেলিতে যাবে গোলকে গোলকে, গুরুর শরণ জন ওই গুরু পদে থাকে।
যাক, রাবণের কথা বলেছে, আমি অবশ্যই জবাব দেব। তার আগে একটা গান শুনি। ছেড়ে দিয়া আমি বসে বসে আমার গুরু এবং পিতা মাতার প্রণাম সেরে নিয়েছি। আপনাদের অমূল্য সময় আমি নষ্ট করতে চাই না। এবার ফিরে আসছি খুব মেন প্রশ্নটা, যেখানে রাবণ, তুমি একজন শাস্ত্রজ্ঞ, সত্যি রাবণ একজন শাস্ত্রজ্ঞ, বৃহৎ সে একজন, তুমি শাস্ত্রজ্ঞ হয়ে একজন ধার্মিক হয়ে ভগবানের বউকে চুরি করলে। সীতা দেবী, আমি তোমার কাছে জানতে চাই, যে ভগবানের বউকে চুরি করতে পারে কত পাওয়ার আছে তার ভিতরে? কি বাবা, আপনি, আমি পারবো? ভগবানের তো দর্শনই পাবো না, আসে ভগবানের বউকে চুরি করে নিয়ে আসে। কত বড় পাওয়ার অর্জন করেছে অর্জুন। অর্জুন আপনি হতে পারবেন। কখন হবে? অর্জন যদি করতে পারে সে অর্জুন হতে পারে। বলি তোমার ঠাই, এবার আসল কথায় যাই। আমি প্রশ্নের জবাবটা একটু পরে দেব। তোর কাছে একটা কাহিনী শোনাবো, এটা বাস্তব জগতের ঘটনা। 4 বছর কি 5 বছর হলো, উড়িষ্যায় দুর্গাপূজার দিন, দুর্গাপূজার ওই যে ভেড়ার ঘর পড়ায় না বাবা, না রাবণ, ও রাবণ পড়ে যে ওই দিল্লির সাইডে 30 হাত 25 হাত করে এক একটা মূর্তি বানায় রাবণের। এটার মধ্যে কয়েক লক্ষ টাকার বম ভরে, ঘুরে আগুন ধরায় দেয়, আর কোটি কোটি লোক ওটা দেখে খুব মজা পায়। ভক্তের এত বড় অপমান ভগবান সহ্য করতে পারে না। বাবা, আপনার ঘরে যে বাচ্চাটা আছে, আপনাকে একটা থাপ্পড় দিলে আপনি সহ্য করে নেবেন। আপনার বাচ্চাকে যখন মারবে কেউ না, তখন কিন্তু আপনি সহ্য করতে পারবেন না। ভগবান সেই রকম, তুমি যা কিছু বলো আমাকে বলো, কিন্তু আমার ভক্তের উপর তুমি আঘাত হানলে তার মুক্তি পাবে না। উড়িষ্যায় ওখানে রাবণ দাহ করার জন্য ওই রকম করে 30 হাত লম্বা আর কয়েক লক্ষ টাকার বম ভরছে। এই মাঠটার মধ্যে মাঝখানটা রাবণকে বানাইলো, আর পাশে একটা লাইন ছিল, না উত্তর দিকে এই লাইন ছিল, এই দক্ষিণ দিকে লাইন ছিল। ওই লাইনের মধ্যে কয়েক হাজার লোক দাঁড়ানো দেখতেছে। ওখানে ডাবল লাইন ছিল, তো লাইনের মধ্যে দাঁড়ায় আছে দেখতেছে। ওরা ভাবতেছে যদি এই লাইনে গাড়ি ঢুকে তাহলে ওই লাইনে গিয়ে দাঁড়াবো, এটা আশা ছিল। কিন্তু ভগবান সহ্য করতে পারে না। এমন কি ঈশ্বরের কি খেলা, দুই দিক থেকে গাড়ি এসে ওখানে কোচিংটা গাড়ি, ওই লাইনের মধ্যে কয়েক হাজার লোক মারা গেছে। আপনি এখনো নেট খুঁজেন করে বার করতে পারবেন। তাহলে ভগবান কি বস্তুটা তুমি বুঝে নাও। সত্যি বলছি, এখনো মোবাইল চার্জ করলে পাবেন। ছেড়ে দিলাম, এবার রাবণ রাজার কাছে যাই। একদিন সীতা দেবী রামের কাছে বলেছিল, প্রভু আমি একজন শ্রেষ্ঠ ব্রাহ্মণ সেবা দিতে চাই। বলছি ঠিক আছে, লক্ষ্মণকে পাঠিয়ে দিলে, যাও এই পৃথিবীর মধ্যে যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ তাকে নিমন্ত্রণ করে নিয়ে আসো, যাও। তিনি সারা পৃথিবী ভ্রমণ করলেন, পেলেন না।
ঘুরে অযোধ্যায় আসলো। রাম জিজ্ঞাসা করলো, কি ভাই পেয়েছো? বলছে, না দাদা। রাম তো ভগবান জানি, তো ঠিক আছে, তোমার যাইতে হবে না, আমি যাব। তুমি কোথায় যাবে? যে আমি যাব লঙ্কায়। কোথায়? কার কাছে? বলছে রাবণের কাছে। বললো না, সে রাক্ষস, যখন তখন আমাদের আঘাত করতে পারে। বুঝছে না রে ভাই, তোমাকে একটা কথা বলতে চাই, শত্রু যদি বাড়িতে আসে তাকে বড় আসনটা দিতে হয়, তার জন্য বড় পিটিটা পাইতে হয়। এই কথা বলে যখন চলে গেল, লঙ্কায় গিয়ে দর্শন দিল। রাবণ এসে রামকে দেখে বলল, প্রভু তুমি এসেছো, বাহ, কত ভাগ্য ভালো, বলো কি তোমার অভিপ্রায়? রাম বললেন যে সীতা দেবীর বাসনা, তোমাকে একদিন সেবা দেবে, তুমি যাবে? রাবণের আনন্দে আত্মহারা হয়ে গেছে। বুঝছে ভগবান, মা সীতা দেবী সেবা দেবে, আমি সেখানে যাব না? আমি যাব, আমি কথা দিলাম যাব, কিন্তু একটা কথা। কি কথা? যে ঘরে সীতা দেবী আমাকে সেবা দেবে ওই ঘরে কেউ থাকতে পারবে না, একমাত্র সীতা দেবী থাকতে পারবে। রাম বলল, তথাস্তু, তাই হবে। এই কথা বলে যখন অযোধ্যায় ফিরে এলো, এসে রাম দেখতে পেল লক্ষণ একটা বাণ চুপ করে রেখে দিয়েছে। লক্ষণকে বলল, ভাই এই বাণটা কি? বলছে, তুমি তো সরল, এই সরল মানে কিন্তু দেখা পাবো আমরা, যার জন্য এটা গোপনে রেখেছি, যদি রাবণ এসে কোনো একটু এদিক সেদিক করে এই বাণটা মারবো তারে। তখন বলল, রে ভাই, আমি তোমাকে পূর্বে বলে গেছি তাকে বড় আসন দিতে হয়, আর তুমি মানলে না। যাও, আমার অভিশাপ থাকলো, এই বাণে একদিন তুমি শক্তিশালী পড়বে। পড়ছিল না লক্ষণ? হনুমান একমাত্র তাকে প্রাণ ফিরিয়ে দিয়েছিল। যাক, যথা সময় রাবণ সেখানে গেল, যখন সীতা দেবী দেখতে পেল, রাবণকে প্রণাম করলো, করে তার চরণ ধৌত করে দিলেন। সীতা দেবী মা সীতা দেবী রাবণের চরণ ধৌত করে দিলেন। ভক্তের জন্য ভগবান কি করতে পারে, চরণ ধুয়ে দিলেন, আর নয়ন জল চরণের মধ্যে পড়তেছে। আমি তো ভক্তের কখনো চরণ ধুইতে পারি না, আজকে কত ভাগ্য ভালো, আমি ভক্তের চরণ ধোয়াচ্ছি, আর টপ টপে জল পড়তেছে। তারপরে ক্যাশ দিয়ে চরণটা মোছাইল। রাবণ দেখে আছে, যখন ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে তাকে আসন পেতে দিল, ওই আসনে বসল। এবার সীতা দেবী পারস নিয়ে গিয়ে রাবণকে দিয়েছে, দিয়ে মায়েদের তো লক্ষণ, ওই যে পারস দিয়েছে, এবার সীতা দেবী তার সামনের দিকে প্রণাম করছেন। যখন এই প্রণামটা করলেন, করে রাবণের মুখের দিকে তাকালেন, দেখে রাবণের 20টি নয়ন দিয়ে অঝর ভাবে জল, বুক ভেসে যাচ্ছে। সীতা দেবী বলছে, প্রভু তোমার চোখে জল? রাবণ বলছে, মা আমার তো সম্বল বলে কিছু নাই, এই নয়নে জল ছাড়া তো আমার কিচ্ছু নাই তোমাকে দেওয়ার মতো। জানো মা, আমরা স্বর্গে ছিলাম, আমরা 2 ভাই, আমরা স্বর্গের দাঁড়িয়ে ছিলাম, কি না, জয় বিজয়।
সেখানে দাঁড়িয়ে ছিলাম, তোমাদের চরণের পাশেই ছিলাম। ওই দুর্বাসা মুনির, আমি অত দূর বাড়াচ্ছি না, দুর্বাসা মুনির অভিশাপে আমাকে এই রাক্ষস কুলে জন্ম নিতে হলো। আমি বলেছিলাম আমি মুক্তি কবে পাবো, বুঝতে পারবা? তুমি রাক্ষস কুলে জন্ম নিলে তোমার অন্তরে অটল ভক্তি থাকবে, কিন্তু বহিরঙ্গটা থাকবে তোমার শত্রু ভাব। তুমি অবশ্যই সেদিন ভগবানকে পাবে। আচ্ছা বলো মা, আমি তোমাদের চরণ ছেড়ে আমি আর কতদিন এইভাবে থাকবো? না, আমি সারা নেব না। সীতা দেবী বলছেন, বাবা তুমি যদি এই ভোগ গ্রহণ না করো তাহলে সেবাবাদী অপরাধী হবে না মা? আমি তো অপরাধী হয়ে যাব। তুমি সেবা নাও বাবা। রাবণ বলছে, হ্যাঁ নেব, নেব সেবা, তবে একটা কথা আমাকে দিতে হবে। বলো কি কথা? যে যেদিন আমি সন্তান হয়ে মাকে নিতে আসবো, তুমি সেদিন যাবে তো আমার সঙ্গে? সীতা দেবী বলেছিল, হ্যাঁ আমি কথা দিলাম আসবো। নারী সীতা দেবীকে রাবণ চুরি করতে পারে না, এটা বহিরঙ্গ। কি বাবা, জগাই মাথায় কলসির কানা মেরেছিল নিতের মাথায়, কিন্তু তারা তো পেল, ভগবানকে পেল, আমরা কই পেলাম না। তাদের বহিরঙ্গ ছিল শত্রু ভাব, অন্তরঙ্গ ছিল তাদের অটল ভক্তি। তার জন্য পাওয়া সম্ভব হয়েছে। আর আমরা কি করি দেখছেন না, আমার গলায় মালা কতগুলা বাজার থেকে কিনছি, আর চন্দন তিলক মাইকে দেখলে মনে হয় গোসাই গোসাই। বাড়িতে গিয়ে দেখবেন তুলসী গাছ নেই। এটা সাধু, সাধু হওয়া ভালো, সাধু সাজা ভালো না। আমরা সাধু সেজে থাকি, সাধু না। তাই আমি মাকে হরণ করে নিয়ে যাই। অনেক কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। তোমার আরেকটা কথা ছিল, কেন তুমি সাধুর বেশ ধরে সীতাকে চুরি করেছিলে? সাধুর কলঙ্ক। অনেক কথা আসে কিন্তু বলা সম্ভব হচ্ছে তো। একটা চোর সারা জীবন চুরি করেছে, ওই জমিদারের বাড়ি চুরি করতে গেছে। জমিদারের বাড়ি চুরি করতে গিয়ে ঘরের পিছনে বসে আছে। এবার জমিদার ওরা যদি যতক্ষণ না ঘুমাবে চুরি করবে কি করে, বসে আছে। এবার জমিদার যখন ঘরে প্রবেশ করেছে তখন ওই রানীমা বলছে, কি গো তুমি জমিদারি নিয়ে ব্যস্ত থাকো কিন্তু বাড়ির হিসাব কি রাখো? কিরকম? যে মেয়েটা তো যুবক হয়ে গেছে, মেয়েটা তো বিয়ে দিতে হবে, ওই তার জন্য তো কোনো চিন্তা ভাবনা করো না, তুমি রাজকার্য নিয়ে ব্যস্ত। বুঝছি, দেখো আমি মেয়েটাকে দিব কারো হাতে, আমি একটা ওই রকম সুপাত্র কোথায় পাই? বলছে কেন? আমাদের বাড়িতে তিনজন আছে সুপাত্র। একজন রাধা গোবিন্দের পূজা করে, আর একজন মায়ের পূজা করে, দুজন। এই দুজন আছে, তাদের হাতে যদি তুলে দাও, ওদের তো কিছু নাই, ওরা তো আমাদের বাড়িতে চাকরি করে, করুক না। তুমি যদি তাদের হাতে মেয়েটা উঠাই দিয়ে তোমার জমিদারি অর্ধেক দিয়ে দাও, তাহলে তো ওরা বড় লোক হয়ে গেল, তাহলে তো শান্তিতে থাকবে। বুঝছে, হ্যাঁ তো এই কথাটা তো ভাবিনি। ঠিক আছে, আমি আগামীকাল যে শিকার হবে আমি তার কাছে মেয়ে দিয়ে আমার রাজত্বের অর্ধেকটা দিয়ে দিব দান।
এই চোর কিন্তু বাবা ঘরের পিছন থেকে শুনতেছে, বলছে বাপরে বাপ, জীবন হলো চুরি করেছি কিন্তু এইরকম সুযোগ তো পাইনি। না, চোর চলে গেছে বাড়ি, বাড়িতে গিয়ে সোজা নাপিতের বাড়ি গেছে, বলছে এই আমার মাথাটা মুন্ডন করে দিত আর টিকি এটা মোটা দেখে রাখ। ও শালা তুই তো চুরি করিস? আরে আমি চুরি করি না, ডাকাতি করি, তোর দেখা দরকার নাই, মাথা মুন্ডন কর। মাথাটা মুন্ডন করছে, কইরা বাবা বাড়িতে আসছে, আইসে তিলক যে লাগাইতে হয় দাঁতর সঙ্গে, ওর তো ওগুলো জানা নাই, মন্ত্র তন্ত্র কিছু জানা নাই, যার জন্য তিলক বেশি করে গোলাইছে, গোলায় একে কপালে নাকে মুখে চুকে একে দিয়ে একদম সারা, আর লাল ছালু একটা পড়ছে। সকাল বেলা যায় ওই জমিদারের বাড়িতে উপস্থিত হয়েছে। যখন ওই যে একজন রাধা গোবিন্দের পূজা করে আর একজন মা কালীর পূজা করে, দুজন ছিল, এই সাধুকে দেখে তারা খুব আনন্দিত, বলছে বাহ আজকে সাধু দর্শন হলো। গিয়ে ওই সাধু, সাধু তাকে গিয়ে প্রণাম করলো, দুইজনে প্রণাম টনাম করে তার একটা আসন দিয়েছে, যে বাবা তো আপনি বসুন, আমাদের পূজা হলে মায়ের প্রসাদ এবং রাধা গোবিন্দের প্রসাদ তোমাকে দেওয়া হবে। চোর কয় বাপ রে বাপ, আমি তো সাধু না, আমি তো চোর, খালি সাধুর বেশ ধর্ষি পরে দেখি আমাকে প্রণাম করে, বাহ। এবার পূজা যখন হয়ে গেল, প্রসাদ এনে তার কাছে দিল। যখন মা কালী প্রসাদ যখন মুখে, এই ভক্তিটা তার ভিতরে আসে নাই, প্রসাদ গ্রহণ করলে তার ভক্তিটাই বিশ্বাস চাই, ওই ভক্তিটা এসে গেছে, প্রসাদ লাগতেছে যেন মধু, আহ এত সুন্দর প্রসাদ আমি তো কোনদিন খাইনি। এবার যে রাধা গোবিন্দের পূজা করে সে এসে প্রসাদ যখন তার হাতে দিল ওই সুস্বাদুর কাছে, রাধা গোবিন্দের প্রসাদ নিয়ে দেখে যে এটা আরো সুস্বাদ, বলছে আহ জীবন ধন্য হয়ে গেল। এইবার জমিদার বের হয়ে আসলো, এসে দেখে ওই সাধু আসছে বসে। তখন চাকরকে অর্ডার করলো, এই ভাগ্য ভালো আছে, আমরা দুইজন ছিল আমাদের এখানে পূজারি, আজকে সাধু আরেকজন এসেছে, বাহ এই তিনজনের মধ্যে একজন তো রাজি হবে, যাও তিনটা আসন নিয়ে আসো। তিনটা সিংহাসন এনেছে, তিনজনকে বসাইছে, বসে এইবার রাধা গোবিন্দের যে পূজারি তাকে জিজ্ঞাসা করছে জমিদার, বলছি বাবা আমি বড় কন্যাদায়ের, আমি এই কন্যাদায় থেকে মুক্তি পেতে চাই, আমি তোমার হাতে মেয়েকে উঠাই দিয়ে এই কন্যাদায় থেকে মুক্তি হব এবং আমার রাজ্যের অর্ধেকটা তোমাকে দান করব। পূজারি বলছেন, রাধা গোবিন্দের পূজারি বলছে, না জমিদার বাবু, আমি যে প্রত্যেক দিন এই রাধা গোবিন্দের সেবার কাজে নিয়ত থাকি, আপনার মেয়েকে বিয়ে করলে পরে তো আমি সেই রাধা গোবিন্দের সেবা পূজা করতে পারবো না। আমার রাধা গোবিন্দের কাছে কত ধন, আমি এই ধনই নিতে পারি না, আমার এই ধনের দরকার। ঠিক আছে, তখন এই কালী ভক্তের কাছে গেছে, কালী পূজারী, তার কাছে গিয়ে যখন জমিদার বললো একই কথা বললো যে আমি আমার কন্যাদায় থেকে মুক্তি পেতে চাই, আমার জমিদারি অর্ধেক তোমার দেব, দিয়ে তোমাকে জমিদার বানাবো। এক কথায় উত্তর, বলছে তোমার সামান্য ধন, এই সামান্য ধন আমার কাছে কি প্রয়োজন, আমার মায়ের কাছে, মা তো ধনের ভান্ডার, মায়ের কাছে অটল ধন, সারা জনম ভরা যদি আমি নিতে থাকি তবু শেষ করতে পারবো না, এই সামান্য ধনের উপর তোমার লোভ, আমার লোভ নাই, মায়ের কাছে অনেক ধন। এই কথা চোর শুনতেছে, চোর ভাবতেছে আরে
জমিদারির অর্ধেকটা দিয়ে দিবে। আরে কি কয়, এর মায়ের কাছে বলে অনেক ধন, সারা জনম ভরা নিলেও শেষ করতে পারি না। হ্যাঁ, আমি তো কোনোদিন এই ধনের খবর পাইনি। আমি তো চুরি জামারি করছি, থাল বাসন এগুলো চুরি করছি, কিন্তু এইরকম ধনের তো খবর পাইনি। শুধু একটু সাধুর বেশ ধরেছি, সাধুর বেশ ধরে যদি এত ধনের খবর পাই, আমি যদি সত্যিকারে সাধু হয়ে যাই, তাহলে কত ধন পাবো। তখন চোর সাধু বলছে, জমিদার যখন বলল, বাবা আমি কোন দায়ের থেকে মুক্তি হতে চাই এবং রাজ্যের অর্ধেকটা তোমাকে দান করতে চাই, তখন বলল, বাবা আমি সাধু না। জমিদার বলছে, এই তো তুমি সাধুর পোশাক পরেছো, কত চন্দন তিলক তোমার অঙ্গে। বলছি, না বাবা, আমি কালকে আপনার বাড়িতে চুরি করতে এসেছিলাম, এসে যখন মা আপনাদেরকে বলতেছিল, আপনি যখন মায়ের সঙ্গে আলোচনা করতেছিলেন, এই আলাপগুলো আমি শুনছি, শুনে আমি মাথা মুন্ডন করে নাপিতের কাছে তিলক চন্দন ধারণ করে এসেছি। আমি সাধু না, সাধুর শুধু সং সেজেছি, সং সেজে এত ধনের খবর পাচ্ছি, এত প্রসাদ, জীবনেই প্রসাদ আমি পাইনি। আজকে সাধু না হয়েও সাধুর বেশ ধরে যদি তা কিছু পাই, আমার আর জীবনে সংসার করার কোনো ইচ্ছা নাই। আজকের থেকে ওই সাধুদের চরণে পড়ে সে জন্মের মতো সাধু হয়ে গেল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। বাবা, চোর সাধু হয়ে গেল। একটু পরে বাবা, একটু পরে, বসো বসো, ওখানে বসো, বসো ওখানে বসো বাবা। আর সময় নষ্ট করতে চাই না, আমি সীতার কাছে দুটি কথা জানতে চাই। আচ্ছা, তুমি বললে তুমি সতী নারী, তুমি সতী, রাম ভগবান তোমার পতি। আচ্ছা, সতী তো সবকিছু জানতে পারে, বুঝতে পারে, শিখতে পারে। তাহলে সেই দিন মায়া মরছি হলো রাক্ষসী, একটা হরিণীর রূপ ধরেছিল, সোনার হরিণ। একটা গান আমরা শুনছি, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই। ওই সোনার হরিণ হয়ে যখন যাইতেছিল, সীতা দেবীর নয়নে পড়ে গেল। তখন রামকে বলল, প্রভু ওই আমার সোনার হরিণটা ধরে দিতে হবে। আচ্ছা, তুমি ভগবানের অর্ধাঙ্গিনী, আচ্ছা তুমি কি বুঝতে পারলে না ওটা রাক্ষসী? কেন সেই দিন রামকে বাধ্য করেছিলে ওই সোনার হরিণ চাই? যদি কেহ মেয়ে ছেলের পাল্লায় কেউ পড়ে যায়, এই রামের মতো জীবন শেষ হয়ে যাবে। বলো সীতা দেবী, আমি তোমার কাছে জানতে চাই এক কথা। দুই নম্বর কথা, রাম যখন যাইতেই হবে সীতার কথা রক্ষা করার জন্য, তখন কি করলেন? লক্ষণকে পাহারা রাখলেন যে ভাই, আমি যতক্ষণ আসবো না তুমি কিন্তু গৃহ ছেড়ে যাবে না। সীতাকে রক্ষা করার দায়িত্ব তোমাকে দেওয়া হলো। এবার লক্ষণ থাকলো, ওই যে মায়া রাক্ষসী, ও চিৎকার করলেন রামের কণ্ঠে, লক্ষণ বাঁচাও, লক্ষণ বাঁচাও। কি
তুমি বুঝতে পারো নাই ভগবানের ওই রাক্ষসীর চালাকিটা বুঝতে পারো নাই? ওই কণ্ঠস্বর ভগবান নিজের স্বামীর কণ্ঠ তুমি বুঝতে পারলে না? তখন লক্ষণকে বাধ্য করলো, যাও। লক্ষণ বলছে না মা, সীতা অনেক কথা বাবা। রাম আর বলরাম হলো বড় না? বলরাম বড়, কৃষ্ণ ভগবান ছোট। এবার বলরামকে প্রণাম করে কৃষ্ণ। আচ্ছা, ভগবান বলরামের চরণে প্রণাম করে কেন? কারণটা কি জানেন? যেই দিন ওই রাবণের ছেলে মেঘনাথকে বধ করতে পারে না কেউ, কারণ মেঘের আড়ালে থেকে যুদ্ধ করে। তখন ৬০,০০০ মুনি এরা সিদ্ধান্ত নিল যে এই রাবণকে, ওই মেঘনাথকে কে বধ করতে পারবে। তখন মুনি ঋষিরা বলল যে ১২ বৎসর অনিদ্রা, যে ১২ বৎসর নারীর মুখ দর্শন করে নাই, যে ১২ বৎসর অনাহারে, সে একমাত্র তাকে বধ করতে পারবে। তখন লক্ষণ এসে বলছিল রামের কাছে, দাদা আমি সক্ষম। বুঝছি কেন রে ভাই, তুই ১২ বৎসর আহার করিস নাই কেন? আমি তোকে তো প্রত্যেকদিন ফল দিয়েছি। হ্যাঁ দিয়েছো দাদা, কিন্তু তোমার আজ্ঞা ছাড়া তো আমি কোনোটাই, আমার হাতটা পর্যন্ত লড়াই না। তুমি বলেছিলে ধরো লক্ষণ, আমাকে খেতে বলো নাই, তাই আমি অনেক কথা, সেই ফল হনুমান আনতে পারে না, অনেক জমা হয়েছিল। আচ্ছা বুঝলাম, তাহলে ১২ বৎসর অনিদ্রা সেটা কি সম্ভব হলো? বলছে হ্যাঁ, তোমরা যখন বনের ভিতরে, ওই যে যখন বনবাসে ছিল, তোমরা যখন ওই বনের ভিতরে কুটি দিয়ে ঘুমাইতে, আমি কিন্তু ঘুমাই না, কেননা রাক্ষস কখন এসে আক্রমণ করে, যার জন্য আমি সারা রাত্র জেগে থাকতাম। বাহ, আচ্ছা তাহলে তুমি নারীর গুণ দর্শন করো নাই কেন? সীতা তো সামনে ছিল। বলছে না দাদা, আমি সীতা মায়ের কখনো মুখের দিকে তাকাইনি কখনো। আমার যদি দেখতে ইচ্ছা হয়েছে মাকে, মায়ের মায়ের চরণের দিকে আমি লক্ষ্য করেছিলাম। রাম অমনি করে ভাইকে, লক্ষণকে বুকে জড়িয়ে ধরে বলছিল, ভাই আমি সীতা হারালে সীতা পাবো, কিন্তু ভাই হারালে ভাই পাবো না। আমি তোর কাছে ঋণী, আমি তোমার ঋণ শোধ করবো দাপর যুগে গিয়ে। তুই ছোট হয়ে জন্মাবি না বড় হয়ে জন্মাবি, বলরাম হয়ে, আর আমি কৃষ্ণ হয়ে ছোট হয়ে জন্মাবো। আমি তোমাকে প্রণাম করে আমার এই ঋণ শোধ করব। কি বাবা, ভগবান ঋণ শোধ করার জন্য দাদার চরণ ধরে প্রণাম করে এই ঋণ শোধ করে। আমি আর বিশেষ কিছু বলবো না, একটা ছোট্ট গান গাই, তারপরে আমার সীতা দেবীকে পাঠাই। জয় গুরু। ফিরে আসছি যেখানে দাঁড়িয়ে প্রশ্ন করেছেন, রাবণের রাজা দিল আমায় সাজা। প্রশ্ন করেছে একদম সোজা। কি প্রশ্ন করেছেন? কয় তুমি সতী নারী, তুমি সতী নারী হওয়ার পরে এত ঘটনা যে ঘটালে, এটা কি তোমার উচিত হয়েছে? সতী নারী হয়ে তুমি একটা হরিণ চিনতে পারলে না? এটা রাক্ষস না এমনি হরিণ, না সোনার হরিণ? হরিণ তো সোনার মতনই দেখতে হয়, তাই না বাবা?
হরিণের রংটা সোনার মতো না, চকচক করতে থাকে। যখন বনের মধ্যে ঘোরাঘুরি করে রংটা কিন্তু ওইরকম, তার মধ্যে সূর্যের আলো লাগলে পরে আরো, তাই না? তো এইবার তুমি সতী নারী হয়ে কেন বুঝতে পারলে না? কেন তোমার জন্য তোমার স্বামীর কপালে এত দুর্দশা? কেন বললে যে না সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই? এই সোনার হরিণ রামকে বলা হলো, সীতাদেবী রামকে বলল আমাকে এই সোনার হরিণ এনে দাও, আমাকে সোনার হরিণখানা ধরে দাও। এইবার রাম তার পিছনে যাবে, না বললে কিন্তু যেত না। যদি সীতাদেবী না চাইতো রাম কখনোই হরিণ ধরতে যেত না। কয়েকবার বলেছে সীতাদেবী, একবার দুইবার বলাতে যায়নি রাম, কয়েকবার বলাতে সীতাদেবীর মন রক্ষার্থে রাম চলে গেলেন সোনার হরিণ ধরতে। লক্ষণের উপরে সীতাদেবীর ভার বা দায়িত্ব দিয়ে রাম চলে গেলেন সোনার হরিণ ধরতে। সোনার হরিণ যখন ধরতে বনে যায়, রাম নয়, ওই রাক্ষস মরিচি রাক্ষস, সে রামের কণ্ঠে চিৎকার করে লক্ষণকে ডেকে নেয়, ভাই লক্ষণ আমায় বাঁচাও, ভাই লক্ষণ আমায় বাঁচাও। তখন সীতাদেবী লক্ষণকে পাঠাচ্ছে, তুমি যাও, তোমার দাদা বিপদে পড়েছে। লক্ষণ বলছে না, এ কখনো হতে পারে না, অসম্ভব। কেননা আমার দাদা হচ্ছে রঘুবীর, তার সমপক্ষ পৃথিবীতে কেউ নেই, সে কখনো বিপদে পড়তে পারে না, পারে না, পারে না, আমি সেখানে যাব না। আবার সীতাদেবী বললেন, তোমার দাদা বিপদে পড়েছে, যাও। বলছে না, আমার দাদা বিপদে পড়েনি, আমার সেখানে যাওয়ার দরকার নেই। তখন সীতাদেবী তাকে একটা কটু কথা বলেছিলেন, ও বুঝেছি, তোমার দাদা সেখানে রাক্ষসের আঘাতে মারা যাক, মারা গেলে পরে তুমি আমার শরীরটাকে নিয়ে ভোগ করতে চাও, এই জন্য তুমি যেতে চাও না। যখন এই কথা সীতাদেবী বলেছেন, সেখানে আরো অনেক ঘটনা। বাধ্য হয়ে লক্ষণ রাম কুণ্ডলী দিয়ে বললেন, মা তুমি এই কুণ্ডলীর ভিতরে থাকবে, গণ্ডির ভিতরে থাকবে, গণ্ডির বাইরে বের হবে না, আমি যাচ্ছি দাদার কাছে। এই রামকুণ্ডলী দিয়ে লক্ষণ চলে গেলেন দাদার কাছে বনের ভিতরে। কেন এই কাজটা করেছিলেন সীতাদেবী? কেন করেছিলেন বাবা? আপনাদের নিশ্চয়ই জানা আছে, আপনারা রামায়ণ পড়েছেন, শুনলেন তো। কিছুক্ষণ আগে উনি তো বললেন না? আমার নতুন করে বলার দরকার আছে কি? রাবণ রাজাই বললেন, বলছে মা ওই যে ব্রাহ্মণ সেবা, শ্রেষ্ঠ ব্রাহ্মণ সেবা সীতাদেবী যখন রাবণ রাজাকে দিয়েছিলেন, তখন বলেছিলেন, মা আমি যেদিন সন্তান রূপে তোমাকে নিতে আসব, তুমি যাবে তো? এবার রাম যদি না যায়, পথ আমার ক্লিয়ার হচ্ছে না। কি বাবা, পথ ক্লিয়ার হচ্ছে না। এবার রাম যখন চলে গেল সোনার হরিণ ধরতে, এবার লক্ষণ না গেলে আমি এই গুন্ডের বাইরে যেতে পারবো না, রাবণও আমাকে নিয়ে যেতে পারবে না। তার মানে আমার ছেলে আসছে আমাকে নিতে, আমি মা হয়ে ছেলের সঙ্গে না গিয়ে থাকতে পারি? কি বাবা, আর আমি যদি না যাই, তাহলে রাক্ষস বংশ ধ্বংস হবে না, রাক্ষস বংশ উদ্ধারও পাবে না। এই রাক্ষস বংশ উদ্ধার করার জন্য আমি আগে রামকে সোনার হরিণ ধরতে পাঠাই, পিছনে লক্ষণ যাবে না, লক্ষণকে কটু কথা বলে আমি দোষী সেজে লক্ষণকে পাঠিয়ে দেওয়া হয়। রাস্তা যখন ক্লিয়ার হলো, পথ পরিষ্কার হলো, এই সময় রাবণ রাজা সন্তান রূপে এলো, আমি মা হয়ে ছেলের সঙ্গে চলে গেলাম রাক্ষস বংশ উদ্ধার করতে। এটা তোমার জিজ্ঞাসা ছিল নাকি বাবা? আরো বেশি আছে, আজকে শর্ট সময় তো, যার জন্য শর্ট জিজ্ঞাসা, শর্ট উত্তর। তাই যাই হোক, একটা গান গাই,
তারপরে একটু আমরা মুখোমুখি দাঁড়াবো দুজন। জয় গুরু। এই আলোচনাগুলো অল্প সময়ের মধ্যে হ্যালো, সম্পূর্ণ করা যায় না, তবুও যতটুকু একটা কথা বলেছিল আমি ভুলে গিয়েছি, তখন নানা রকম কথার মধ্যে কথাটা স্মরণ ছিল না, যে তুমি সীতাকে চুরি করলে যখন, তুই ডাকাতের বেশে এবং চুরি করছো যখন, তুই চুরি হয়ে এসো, তাহলে তুমি সাধু সাজলে কেন? তাই তো কথা ঠিকই প্রশ্ন আসে। যে গল্পটা বলেছিলাম, চোর যে সাধু হতে গেল, ও তো সাধু হতে যায় নাই, সাধুর পোশাক পরে ওর কাম সিদ্ধি মানে কাজ সিদ্ধি করার জন্য গিয়েছিলেন। কিন্তু দেখো ওই পোশাকটা পরে তার কোন পথ ধরে তিনি জন্মের মতো সাধু হয়ে গেল। এই জন্য সাধু, আমি বলছি না সাধু হওয়া ভালো, সাধু সাজা ভালো না। রাবণ যখন শত্রুভাবে তখন সীতাকে যখন চুরি করে, এই সাধুর বেশটা দেখাইছিল যে তোমরা আমার মতো সাধু সেজে এত বড় সর্বনাশ করো না, সাধু সাজো মানে সাধু হও, কিন্তু সাধুর বেশ ধরো না। ওই যে পোশাকটা, যে এই পোশাকটা হলো কি জানেন, গেরুয়া, যেটা হলো পোশাকটার নাম হলো ত্যাগের পোশাক। ত্যাগ, যে পোশাক পরলে মানুষের ভিতরে ত্যাগ জন্ম নেয়, ত্যাগ ছাড়া ঈশ্বরকে পাওয়া সম্ভব না। মা যশোদা সাধারণ একজন নারী, তাই না বাবা? ইস, তার ঘরে ভগবান কৃষ্ণ সন্তান রূপে এলো, এটা কি সাধারণ ব্যাপার? মা কৃষ্ণকে কানে ধরে উঠায়, গোপালকে কানে ধরে উঠায়, কানে ধরে বসায়, তারপরে রশি দিয়ে বাঁধে, লাঠি দিয়ে মারতে যায়। ভগবানের উপরে এত বড় দায়িত্ব, এটা কি সবাই পায় বাবা? না। এর জন্য মা যশোদাকে ত্যাগ করতে হয়েছিল। কি ত্যাগ করেছিল? ধরা ধনী ছিলেন, ধরা এবং ধনী দুইজন। ওই যে অতিথি সেবা, ভগবানকে সেবা করাইছিলেন, ভিক্ষাটিক অনেক ঘটনা, অত কিছু বলবো না। তিনি সেটাকে জোগাড় করতে না পেরে স্তন কেটে বন্ধক দিয়ে ওই ভগবানকে সেবা করেছিলেন। তখনই সেদিন পড়েছিল, ভগবান বলেছিল, মা ধরা, তোর কাছে আমি ধরা পড়ে গেলাম মা, আমি তোমার ঋণ শোধ করব, এই কাটা স্তনের দুধ আমি পান করব, তুমি দাপর যুগে মা যশোদা রূপে জন্ম নেবে, আর আমি কোথায় জন্ম নেব? কংসের কারাগারে। ওখানে দৈবগির ঘরে জন্ম নিয়ে আমি সেখান থেকে চলে আসব, এসে তোমার এই কাটাস্তনের দুধ খেয়ে তোমার ঋণ শোধ করব। তাই ভগবানকে পাওয়ার মূলেই হলো ত্যাগ। যদি মানুষের ভিতরে ত্যাগ না আসে, তাকে পাওয়া সম্ভব না। বললাম তোমার ঠাই, এবার দুইজন একটু মিলন গীতি গাই। তবে আরেকটা কথা জানাই, হ্যাঁ, আমরা এখানে পরিষ্কার আমাদের সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু ভক্তদের মুখ কিন্তু দেখতে পাইনি গোসাই। হ্যাঁ, লাইটটা, এই লাইটগুলোকে এমন ভাবে ফিটিং করছে বাবা এই যেন সাইডে ওই জায়গাটা অন্ধকার দেখা যাচ্ছে। আগামী দিন যেন লাইটগুলোকে একটু একটু আলাদা সিস্টেম করে, যার জন্য
এই মঞ্চে যে আপনারা কেমন ফর্সা কালো গোরা কিচ্ছু বোঝা যাচ্ছে না, হাসতেছেন না কাঁদতেছেন কিচ্ছু বোঝা যাচ্ছে না। তাই এবার ফিরে আসছি, এই যে আমরা দুইজনের যে এত দ্বন্দ্ব, এটা দ্বন্দ্ব না বাবা, দুজনের মধ্যে এই ভালোবাসার লেনদেন। যেমন রাধা গোবিন্দের কোনোদিনও দ্বন্দ্ব হয়নি, তারা ভালোবাসার প্রেমের নেনা দানা করেছে। কি না? বেশ, ইনি গান শুনে পালা শুনে সন্তুষ্ট হয়ে 201 টাকা দান করলেন মায়ের চরণ তলে। বাবা বাবা, কি নাম? নাম তো বললেন না বাবাজি, নাম? চম্পাই মুর্মু, বাড়ি হচ্ছে দিগলগাঁও। বাবা বাবা, আদিবাসী লোক। এবার শুনেন ওমা, আদিবাসী, সে এই গান শুনে ঈশ্বরের প্রতি তার ভক্তি জন্মায়। তিনি মুক্ত হস্তে এই মায়ের চরণে 201 টাকা অর্থাৎ 200 টাকা দান করলেন, দক্ষিণা স্বরূপ 16 আনা দিয়েছেন। আমি গোবিন্দের কাছে এবং মায়ের কাছে প্রার্থনা করি, ওনার যেন সেই শেষের দিনে তুমি তোমার চরণ তৈরি করে নিয়ে এই ভবসাগর পারি করে দিও, এই দরখাস্ত তোমার চরণ তৈরি রইল। ফিরে আসছি আমি। ওরে হরি 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 বল রে, হ্যাঁ হরি বল। উনি বলে গেলেন হরিকে ভালোবাসে, হরির গান ভালো লাগে, এই গান ভালো। এই জন্যই বলছি হরি বল, বাবা বাবা, হরি বল। হরি একমাত্র বল, আর যা কিছু এইসব মানে আমরা করতেছি জীবে, এটা কল আর কৌশল। কি বাবা, তাই না? হরি একমাত্র বল আর পথের তাই সামনে। বলছে বল বল, হরি বল, হরি বল। আচ্ছা, আমরা তো সবাই বলি হরি বল, হরি বল। কাকে বলতেছে? নিজেকে নিজে বলতেছে হরি বল। অন্যকে বলতেছে না যে তুই বল, না, নিজের মনকে বলছে বল। এই পাখিটা বাবা আমার খাঁচার মধ্যে থাকে, কিন্তু একদিন দেখলাম না তাকে। এই পাখিটা বড় সাত করে বসেছিলাম, ওরে পাখি তুই রাধা কৃষ্ণ বলবি না? বাবা বলে না, ওই পাখিটা আন কথায় মেতে থাকে সব সময়ের জন্য। তাই বলছে বিবেক হলো গুরু, বিবেক গুরু, আর মন হলো শিষ্য। ওই বিবেক বলছে রে মন, একবার হরি বল, বল বল হরি বল। এই তাই এর জন্য এই হরি বলার জন্য সবাই মিলে হাত তুলে, কেউ যেন বাদ না থাকে, সবাই মিলে একবার রাধা কৃষ্ণ নামে মায়ের নামে ধ্বনি দেন তো, জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। কিছু কিছু আমার স্কেল দাও ভাই। কিছু 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 বাকি গেল, বাকি গেল, এপে এপে কিছু কিছু বাকি গেল বাবা, হাত উঠানো। এখানে একটা কথা, হরি বলো ভাই, ওরে শেষের দিনে হরি বিনে আর বান্ধব কে নাই রে, কেউ থাকবে না, ছেলে মেয়ে আত্মীয় স্বজন রত্ন বান্ধব কেউ থাকবে না, থাকবে একজন। হরি হরি হরি, একজন থাকবে, অনাদি আদি গোবিন্দ, যাকে আমি ডাকি নাই, সে থাকবে কোথায়? ওই যে ওই ভাটির দিকে একটি নৌকা নিয়ে দাঁড়িয়ে বসে থাকবে আমার জন্য, সেদিন সে আমাকে এই ভবসাগর পাড়ি দিয়ে নিয়ে যাবে। হরি 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 বলো, হরি 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 বলো রে, একবার হরি 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 বলো রে। তোমার কাছে একটি কথাই আমার বড় জানার আকাঙ্ক্ষন, তোমাকে
নিয়ে গেল কোথায়? রাবণের বাড়িতে নেয় নাই, তার রাজপ্রসাদ, আমার এত বড় রাজপ্রসাদ, আমি তোমাকে রাজপ্রসাদে নিতে পারতাম, কিন্তু নেই নেই। কোথায় রাখছিলাম? অশোক বনে, মানে জঙ্গলে রাখছিলাম। এই অশোক বনে কেন তোমায় ঠাই দিয়েছিল ভাই? অশোক শব্দের কি ভাই অর্থ, একটু তোমার কাছে চাই। বেশ বেশ, এই সীতা দেবী সোনার লঙ্কা চায় না, কখনো চায় না। ভক্তের কাছে সদাই তাহার হয় যে আনাগোনা। কি বাবাজি, স্বর্ণের লঙ্কা ওটা অহংকারের চূড়া। স্বর্ণ লঙ্কা মানে অহংকারের চূড়া। এই অহংকারের মধ্যে ভগবানরা কখনো তো থাকে না। তা সীতা দেবী সেখানে থাকতে চায় নাই, যার জন্য রাবণের রাজা তারে বনে নিয়ে থুলো। সেই বনটার নাম দেখো, রাবণ রাজা অশোক বন যে ছিল। অশোক বন যেখানে কোনো শোক তাপ থাকে না, থাকে না, সেইটাই অশোক বন নাম ধরে দেখো কিনা। সীতা দেবী শোক মানে ভোগের মধ্যে নাই, শোক ওটার মধ্যে, নাই, ওই বনের মধ্যে কোনো শোক তাপ নাই। আচ্ছা তা বুঝতে পারছি, তোমার কথাটা আমার মনে পড়লো। বাবা, যারা ভগবানকে ভালোবাসে তারা 3 তলা 4 তলা বাড়ি চায় না, আমাকে এই গাছতলায় দিও, জনমে জনমে তোমার যেন নাম করতে পারি, এই আশীর্বাদ দাও না হে আমার ওগে দয়াল হরি। যাক, আমি তোমার জন্য খারাপ কিছু করি নাই, ভালোর জন্যই করেছি, তোমাকেও ভালো রেখেছি, আর আমার মুক্তির জন্য তোমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। কঠিন সিদ্ধান্ত আমাকে নিতে হলো। কেননা ভক্তকে রক্ষার জন্য ভগবান নরকেও যেতে পারে। তো যাই হোক, এই রাবণ রাজা রাম, এই রামের হাতে নিধন হয়েছিল, এমনি করে লঙ্কাপুরী সংহার হয়ে গেল। তাহলে রাবণ রাজা মরেছিল অবশ্যই, কিন্তু তার শুধু রাবণ রাজা, ভক্তি ছিল তার ভিতরে, ভক্তি। তে এর জন্যই তুমি সীতা হয়ে তোমার কাছে আমার আত্মনিবেদন, এই আত্মার মুক্তি কিভাবে হবে তুমি করো আয়োজন। আরে রাবণ, শুধু বিনাশ তোর একার হয় নাই, মরতে তোকে একা হয় নাই, ভগবানদেরকেও এখান থেকে চলে যেতে হয়েছে, তাই না? শুধু তুই যাবি, না। আমি যাব না। তার মধ্যে 2টা কথা আছে, তুমি আর আমি মরি, আর যিনি হরি উনি মরে না। আমি মরার কথা তো বলি নাই। আমি বলি তারা উদ্ধারও পায় না, মরেও না। ওরা তো, আমরা শুনেছি বাংলাদেশে একটি গান, কে বলে মানুষ মরে, বুঝলাম না ব্যাপার, মানুষ মরিলে পরে বিচার হবে কার? মানুষ কখনো মরে না, এই যে দেহটার মৃত্যু হয়, কিন্তু পরমাত্মার নাইকো মরণ, শাস্ত্রে দেওয়া আছে তার বর্ণনা। তাই পরমের সঙ্গে ওই পরমের হয় গুলে না দেনা। তাহলে আমি আর সময় বেশি নাই, এবার অল্পের মধ্যে যাই, এরপর ভালো শিল্পী আসিবে, মনের মতো গান আপনাদের অবশ্যই শোনাবে। শোন, এখনো হলো কি, এই আত্মার আমার মুক্তিটা কি করে হবে, আচ্ছা 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 আচ্ছা, তুমি সেটা আমাকে বলো। আমি মা হয়ে, সীতা দেবীকে তো মা বলে রাবণ রাজা, তাই না? আমি মা হয়ে তোকে এখন আদেশ দেই রে বাপ, তাই ভিক্ষা করে পরমাত্মার শান্তির জোগাড় করা চাই। তার মানে
ভিক্ষা করে কি করতে হবে? ভিক্ষা করে বৈষ্ণব সেবা দিতে হবে, আর বৈষ্ণব সেবা দিলে পরেই পরমাত্মা শান্তি পাবে। বাহ 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 বাহ। ওমা, আমি আপনাদের সন্তান হই, সকল মা বাবা ভাই বন্ধু আপনাদের কাছে যাই, এই রাবণের আত্মার মুক্তির জন্য আপনাদের কাছে কিছু ভিক্ষা চাই। 10, 20, 50 টাকা, 100 টাকা করে যাবেন নাম। রাবণ রাজা মুক্তি পায়, যেন পায় কৃষ্ণ দর্শন। ওমা, আপনাদের কাছে একটি নিবেদন, দেখেন একটু মায়া হচ্ছে না? ভাঙা মানুষ না আপনাদের সামনে হাত জোর করে ভিক্ষা চাইছে। এই যে ভাঙা মানুষ কিন্তু মরে মা। গিয়েছিল, ডাক্তারবাবু একদম ডিনাই করে দিয়েছে বাঁচবে না। সেই ভাঙা মানুষ, মরা মানুষ আপনার সামনে দাঁড়িয়ে এখানে হাত জোর আসো, করে এই ভিক্ষা জায়গাটা, চাইছে। এই মঞ্চটায় আমি ধ্বনি দিছিলাম, এই হাতটা উঠে দিতে পারিনি মা। এক ভক্তের জন্য, শুধু ভক্তদের জন্য 2 হাতে বাহু তুলে হরি বলে নৃত্য করেছিলাম। তাই তো আবার ভক্তের চরণ পেয়ে আমি আবার গান আপনাদের শোনালাম। তাই মাগো, দেরি করবেন না, কেননা ওনার দেরি করলে বেশি কষ্ট হয়, তাই আপনাদের কাছে হ্যাঁ মা। করজোড়ে ওমা, আমি তো আপনাদের সন্তান। আচ্ছা, দিয়েছে এক মায়েদের বাবাজি। মায়েদের কাছে যদি সন্তানেরা কিছু চায়, ও মা 10 টাকা 20 টাকা দেওয়া, তোমার বাদাম ভাজা খাবো, আপনারা দিবেন না? অবশ্যই দিবে, এখানকার মা বাবা ভাই বন্ধু সবাই ভালো। আমি আমার জন্য ভিক্ষা করছি না, এই দেখো, আপনাদের এই যে এক বাবা 50 টাকা দিয়েছেন, ওই আপনাদের যে এই নিয়ে আসো। ভিক্ষা, এই দান আরেক বাবা, পরকালের জন্য যেন জমা হইয়া যাবে। বেশ বেশ, শেষের পথে পার ঘাটাতে পারের করি পাবে। এক বাবা 100 টাকা, আরেক বাবা 100 টাকা, আরেক বাবা 50 টাকা, এক মায়ে এসে 20 টাকা। 20 টাকা দান করিয়ে যায়, যেন শেষের দিনে দয়া করে আমার ওই না দয়াময়। আরেক মা 110 টাকা দান করেছেন। বেশ বেশ, মাসে 110 টাকা করে গেলেন দান।